শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিক্ষিপ্ত ঘটনা, একটি জায়গার ঘটনা নিয়ে কেন রাজ্যের পুরো সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হবে বলছে তৃণমূল। এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তদন্তকারী অফিসাররা যদি তদন্ত করতে গিয়ে মার খান তাহলে তদন্ত হবে কিভাবে, প্রশ্ন তুলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই পাশাপাশি তার মন্তব্য, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, কেন ঘোষণা করছেন না রাজ্যপাল? রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, অন্য একটি মামলা চলছিল, কিন্তু যে মামলায় চলুক না কেন তারই মাঝে সন্দেশখালীর ঘটনার প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? মামলা চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, তদন্তকারীদের উপর যদি আক্রমণ হয়, তদন্তকারীদের যদি বাধা দেওয়া হয়, তদন্তকারীদের উপর হামলা হয়, তাদের যদি রক্তাক্ত করা হয়, তাহলে তদন্ত কিভাবে হবে? তদন্তকারী সংস্থা যে কোনো কিছুই হতে পারে, সেটা রাজ্য কেন্দ্র বিষয় নয়। তদন্তকারীরা যদি অপরাধ উদ্ঘাটন করতে বাধা পায় তাহলে সেখানে প্রশ্ন ওঠে, এবং আমাদের রাজ্যপাল কেন এই সাংবিধানিক কাঠামো নিয়ে যেটা প্রশ্ন তুলে দিচ্ছে সন্দেশখালীর ঘটনা, তিনি কেন কিছু বলছেন না, এই মন্তব্য ভরা ইতিহাসে করেন। এবং এই মামলা চলাকালীন যখন সিবিআই এর আইনজীবী এসে পৌঁছান, তাকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন যে এজেন্সির দুজন ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, আপনারা 200 জনকে কেন পাঠাচ্ছেন না? আপনাদের কাছে কি কোনো গুলি বা বন্দুক নেই? আপনারা কেন সেগুলোর ব্যবহার করছেন না? সব মিলিয়ে সন্দেশখালীর পরিস্থিতি, যেভাবে সংবাদ মাধ্যম আক্রান্ত, ইডির আধিকারিকরা আক্রান্ত, পুরো বিষয়টাতে ক্ষোভ উঠে দিয়েছেন এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং রাজ্যপালকে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য পরোক্ষে এজলাস থেকে বার্তা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ। এ নিয়ে কি, এ প্রসঙ্গে কি বলছেন কুণাল ঘোষ? চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের, পোশাক হচ্ছে বিচারপতির, কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর। চেয়ারে বসে চেয়ারটাকে মিসইউজ করছেন কেন? আপনার হাতেই মামলা, নিজের উইশ লিস্ট চাপিয়ে দেবেন না। বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল যে সিপিএম কে হারিয়ে ক্ষমতা এসছে, এটা সিপিএম এর সাঙ্গপাঙ্গরা ভুলতে পারছে না। ফলে যে যেখানে থাকুক, কেউ কেউ বিচারপতির আসনে থাকলেও সেই আক্রোশটা বেরিয়ে যাচ্ছে। বকলমে খেলছেন কেন? মুখোশ পরে খেলছেন কেন? মুখোশের আড়ালে নয়, মুখোমুখি আসুন।